আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান, আমাদের কলিজার টুকরা, আমাদের ভালোবাসার মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের শানে সুন্দর একটি কবিতা পাঠ করেছেন। সাহাবী এই কবিতার ভিতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন, সৌন্দর্যের আলোচনা করেছেন। কবি বলেন, ও আহসানা মিন কালাম তারাকাতু আইনি ও আজমালা মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আহসানা মিন কালাম তারাকাতু আইনি, আমার চক্ষু, আমার দৃষ্টি কখনো দেখিনি তোমার চেয়ে অধিক সুন্দর কাউকে। ও আজমালা মিন কালাম তালিদিন নিসা, এবং কোন নারী, কোন মহিলা প্রসব করেনি, জন্ম দেয়নি তোমার চেয়ে সুন্দর কোন মানুষকে। খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব, এবং সৃষ্টি হয়েছে তুমি সব ধরনের ভুল ভ্রান্তি থেকে পৌত পবিত্র হয়ে। সুবহানাল্লাহ। কান্নাকা কদ খলিকতা কামা তাশা, যেন সৃষ্টি করা হয়েছে তোমায় যেমন চেয়েছিলে তেমনি করে। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আমার রাসূলের মতো দুনিয়াতে কোনো মানুষ হয় না, এবং কোনো নারী, কোনো মহিলা জন্ম দেয় না আমার রাসূলের মতো মানুষ। আল্লাহু আকবার। আমাদের রাসূল সমস্ত ভুল ভ্রান্তি থেকে পৌত পবিত্র। আল্লাহু আকবার। আমাদের নবীজি, আমাদের কলিজা, আমাদের রাসূল, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের রাসূল আমাদের জান, আমাদের রাসূল আমাদের মডেল, আমাদের রাসূল আমাদের চোখের মণি। আমাদের নবীকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আর সেই নবীর উম্মত হয়েছি আমরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় জীবনকে পরিচালিত করি, দুনিয়াতে আখিরাতে আমরা প্রশান্তি পাবো, শান্তিময় জীবন কাটাতে পারবো। তাহলে আমার রাসূল কেমন সুন্দর ছিলেন, লাবণ্যময় সুন্দর ছিলেন। যদি কোনো ব্যক্তি একদিনের অথবা একাধিক দিনের ক্ষুধা নিয়ে আমার রাসূলের দিকে তাকাইতো, রাসূলের চেহারার বরকতে তার ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো ইহুদি কাফের আমার রাসূলকে মারার জন্য আসতো, রাসূলের চেহারা দেখে সে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন।